এমন একটি শহর যেখানে পুলিশদের রহস্যভাবে মৃত্যু হয়, সাথে কিছু ক্রিমিনাল মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে উলঙ্গ ভিডিও করে ব্ল্যাকমেল করতে থাকে। গল্পের শুরুতেই দেখা যায় পুলিশ স্টেশনে একটি নতুন অফিসার আসার জন্য একজন পুলিশ কনস্টেবল একটি নেম প্লেট বানিয়ে আনে। তখনই হঠাৎ একটি বাস থানাতে ঢুকতে থাকে, কারণ সেই বাসে একটি গলার চেন চুরি হয়। সেই সময় নতুন পুলিশ অফিসার চলে আসে। পুলিশ অফিসারটির নাম ছিল হরি। হরি একজন অ্যাংরি পুলিশ অফিসার। বাস থেকে চুরি হওয়া চেনটির জন্যে একটি মেয়ের পেটে লাথি মারে। পাশের মহিলাটি ভয়ে চেনটি দিয়ে দেয়। হরির একজন সহকর্মী অফিসার এসে মেয়েটিকে মারার জন্য হসপিটালে মেডিকেল করার জন্য বলা হয়, না হলে তাদের চাকরি চলে যেতে পারে। এরকম বলায় হরি রেগে যায়। হরির এই ব্যবহার তার সিনিয়রকে ফোন করে বলে। সেই অফিসারটি বলে যে আমি হরির সাথে কথা বলে নেব। হরি এই ব্যাপারটি জানতে পারায় সমস্ত পুলিশদের লাইনে দাঁড় করিয়ে সবাইকে বলে দেয় যে আমার ব্যাপারে যে সিনিয়রের কাছে নালিশ করবে তার আমি রাতের ঘুম কেড়ে নেব। পুলিশ স্টেশনে একটি লোক ও একটি ব্যাংক সহকর্মী আসে। লোকটি বলে যে মেয়ের বার্থডেতে একটি সোনার চেন কিনে ব্যাংকে জমা রেখেছিল, কিন্তু ব্যাংক থেকে তাকে নকল সোনার চেন দিচ্ছে। কেসটি ইনভেস্টিগেশন শুরু হয়। তার মেয়েকে জিজ্ঞাসা করে যে এই চেনটি কি তোমার বাবাকে তোমাকে দিয়েছিল, সত্যি কথা বলো। মেয়েটি তখন বলে যে তার বয়ফ্রেন্ডকে সে চেনটি দিয়েছিল কিছুদিনের জন্য, তারপর চেনটি হারিয়ে যায়। হরি তার পুলিশ স্কোয়াড টিমকে এটি খোঁজার দায়িত্ব দেয়। চেন খুঁজে পাচ্ছিল না। একজন স্টাফ বলে ওঠে যে 300টি দোকান খোঁজার পরও পাওয়া যাচ্ছে না। আমরা যদি চেনটি না পাই তাহলে হরি স্যার আমাদেরকে ছাড়বে না। দোকানগুলি চেক করতে করতে চেনটি খুঁজে পায়। সাথে আরও 2টি চেন ছিল একসাথে, টোটাল 3টি চেন। অফিসার হরিকে এটি জানায়, আর এই চেনটির যে রেখেছিল তাকে খুঁজে পাচ্ছিল না। যেই চেনগুলি খুঁজে পাওয়া গেছিল তার মধ্যে একটি চেন অফিসার জোসেফ নামে একজন পুলিশ অফিসার কিনেছিল, যে সুসাইড করে মারা গেছিল। আর একটি চেন কিনেছিল হরি নিজে, এটি তার টিমে জানতে পেরে যায়। কিন্তু একটি চেন কিনেছিল হরি নিজে, এটি তার টিম জানতে পেরে তার সিনিয়রকে বলে দেয়। ফার্স্টে চুরি যাওয়ার চেনটির মালিক পুলিশ স্টেশনে আসে। হরি তার মেয়েকে থানাতে আনতে বলেছিল, কিন্তু সে তার মেয়েকে আনতে চায় না। সিনিয়র অফিসারটি বলে যে এই কেসের ইনভেস্টিগেশন যেন হরি না করে, তার জন্য হরিকে একটি ট্রেনিংয়ে যেতে বলে, কিন্তু হরি যাবে না বলে দেয়। সে এই কেস থেকে হতে চায় না। রাত্রিরে হরি বাড়ি আসে। তার কাছে একটি ফোন আসে যে চেন চুরি যাওয়া লোকটির মেয়েটি সুসাইড করে নেয়, এবং হরি তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়, কারণ তার মেয়েও সুসাইড করেছিল। সে নার্ভাস হয়ে পড়ে। সবাই পুলিশ অফিসার হরির ওপর রেগে যায়, কারণ তারা সবাই ভাবে যে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য তার মেয়ে ভয়ে সুসাইড করে নেয়, কারণ হরি তার মেয়েকে পুলিশ স্টেশনে আসতে বলেছিল। হরি নার্ভাস অবস্থায় বাড়ি যায়, তার মেয়েকে খুঁজতে থাকে। হরির ওয়াইফের গলাটি চেপে ধরে জিজ্ঞেস করে যে তার মেয়ে কোথায়। হরির ওয়াইফ তাকে বলে যে তার মেয়ে মারা যাওয়ার কারণ সে আসলে কিছুদিন আগে একজন ক্রিমিনালকে অ্যারেস্ট করেছিল। সেই ক্রিমিনালটি থমাস নামে একজন পুলিশ অফিসারের মেয়ের উলঙ্গ ভিডিও করে ব্ল্যাকমেল করে। সেই সময় হরি সেখানে গিয়ে দেখে যে তার মেয়ের ভিডিওটিও সেখানে। ক্রিমিনালটিকে হরি মারতে মারতে মেরে ফেলে। সে বাড়ি গিয়ে দেখে যে তার ভয়ে তার মেয়েও সুসাইড করে ফেলে। পরের সিনে হরিকে একা একটি হসপিটালে দেখা যায়, কারণ তার মেয়ের মৃত্যুর কারণ সে নিজেই মনে করে। মানসিক দিক থেকে আঘাত পেয়েছে সে। তার ডাক্তার তার সিনিয়র অফিসারকে বলে যে হরির এখন অবস্থা ঠিক আছে। আবার তার মেয়ের কথা মনে পড়ছে, কারণ সে আবার একটি নাবালিক মেয়ের মৃত্যু দেখেছে। অন্যদিকে প্রথম সোনার চেনের মালিকটি রিপোর্টারদের বলে যে তার মেয়ের মৃত্যুর কারণ হরি। হরির ওয়াইফ তাকে বলে যে হরিকে দেখলেই তার মরে যাওয়া মেয়েটির কথা মনে পড়ে। সুসাইড করা মেয়েটির ফ্রেন্ডদের জিজ্ঞাসাবাদ করা হয় যে মেয়েটির কি কোনো বয়ফ্রেন্ড ছিল। একজন মেয়ে বলে যে ওরা ফ্রেন্ডের রূপে 4-5 জন ক্রিমিনাল ছিল, তারা ড্রাগস দিয়ে মেয়েটির সাথে ঘাপাঘাপ করে ভিডিও বানায়, তারপর চলে যায়। এভাবে জিজ্ঞাসাবাদ করতে করতে দ্বিতীয় সোনার চেনটি যে রেখেছিল হরি তাকে জিজ্ঞাসা করে জানতে পারে যে সে এই চেনটি ড্রেসিং রুমে পেয়েছিল, এবং শপিং মলের ড্রেসিং রুমে সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে যে একজন মেয়ে শপিং মলে সেই চেনটি রেখে গেছে। শপিং মলের ম্যানেজারের সাথে কথা বলতে দেখা যায় সেই মেয়েটিকে। ম্যানেজারটি মেয়েটিকে হায়দ্রাবাদের নাইট ক্লাবে দেখেছিল বলে। দূর থেকে ব্ল্যাকমেল করা ক্রিমিনালের টিমটি হরিকে শপিং মলে দেখেছিল, এবং তারা ভয় পেয়ে হায়দ্রাবাদে চলে যায়, কারণ ক্রিমিনালটির টিমের একজনকে পুলিশ চিনে ফেলেছিল। তাকে খোঁজার জন্য হরি হায়দ্রাবাদ চলে যায়। হায়দ্রাবাদ পুলিশের সাথে কেস ইনভেস্টিগেশন করতে করতে তাদের গ্রুপের একজনকে খুঁজে পায়। ইন্সপেক্টর জোসেফ নামে একজন সুসাইড করেছিল, কিন্তু হরি বুঝতে পারে যে এটি সুসাইড ছিল না, মার্ডার ছিল। এই মার্ডারটিরও ড্রাগস ব্ল্যাকমেল কেসের সাথে যুক্ত ছিল।
অফিসারটির খবর পায় যে নাইট ক্লাবে তাদের গ্যাংয়ের মধ্যে একজন ছিল। তাকে ধরার জন্য নাইট ক্লাবে যায় এবং গ্যাংয়ের মেম্বারটি পালিয়ে যায় এবং হরি পিছা করতে থাকে। হঠাৎ একটি লরির সাথে ধাক্কা লাগে, গ্যাংয়ের মেম্বারটি মারা যায় এবং তাদের বাকি গ্যাং মেম্বাররা যখন তাকে দেখতে পায় মুর্দা করে বিনা পারমিশনে, তখন এবং তাদের বাকি গ্যাং মেম্বাররা সেই মৃত গ্যাং মেম্বারটিকে মুর্দা ঘরে দেখতে এসেছে। তখন একজন ডাক্তার বেরিয়ে এসে বলে যে তোমাদের পারমিশন নেই, তোমরা বাইরে। গ্যাং মেম্বারগুলি ডাক্তারের ওপর হামলা করে। ডাক্তারটি পুলিশ অফিসার হরিকে কল দেয়। হরি সেখানে উপস্থিত হয় এবং হরির ওপর হামলা। তাদের মধ্যে কিছুক্ষণ সংঘর্ষ চলে এবং তারা পালিয়ে। এর ফলে হরি সবাইকে চিনে নেয়। মহিলা ডাক্তারটি অফিসার হরিকে বলে যে এই গ্যাং মেম্বারের দুটি মহিলাকে 2 বছর আগে ডার্কস অ্যাডিকশন কেসে ছাড়া পেয়েছিল। তারা লোকালে ডার্ক সাপ্লাই দিত। অফিসার হরির টিমের দুজন এসে হরিকে বলে যে জোসেফ কেসের কিছু ইনফরমেশন পাওয়া গেছে। এই গ্যাংয়ের 3 জন মেম্বার একদিন বাসে ড্রাগস নিচ্ছিল। বাস ড্রাইভারটি পুলিশ ডাকে। সেখানে পুলিশ অফিসার ছিল জোসেফ। জোসেফের সাথে তারা খারাপ ব্যবহার করায় জোসেফ মেয়েটির সাথে ঘাপাঘাপ করে। এর জন্য জোসেফের মেয়ের সাথে তারা ঘাপাঘাপ করে ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করতে থাকে এবং ইন্সপেক্টর জোসেফ এটিতে সুসাইড করে নেয়। আর বাস কন্ডাক্টরটি ড্রাগস নেওয়ার জন্যে পুলিশকে ফোন করেছিল। সেম একইভাবে তার জন্যে তার মেয়ের সাথেও ঘাপাঘাপ করে ব্ল্যাকমেল করে যাতে তার মেয়েও মারা যায়। হরির ওয়াইফও সেদিন বাসে উপস্থিত ছিল, সেই কারণে তার মেয়ের সাথেও তাই করে। এরপর বাস কন্ডাক্টরটিকে তারা মেরে ফেলে। এরপর হরির বাড়িতে চলে আসে তারা এবং ফ্যামিলিকে মারার জন্যে হামলা করে। এরপর তাদের মধ্যে হাতাহাতি হয় যাতে হরির বাবা মারা যায় এবং তার ওয়াইফ পালাতে থাকে, জঙ্গলের মধ্যে পালিয়ে যায় এবং হরি এসে বাঁচিয়ে নেয়। তাদের মধ্যে মারামারি চলতে থাকে। এভাবে প্রায় মেরে ফেলেছিল পুলিশ অফিসার। এভাবে প্রায় গ্যাং মেম্বারদের হরি মেরেই ফেলেছিল। হঠাৎ পুলিশ এসে তাকে আটকে নেয় এবং ক্রিমিনালগুলিকে পুলিশে অ্যারেস্ট করে নেয়। কয়েক মাস পর তারা আবার ছাড়া পায়। তার সিনিয়র অফিসার হরিকে বলে যে তুমি কি আজ নিউজ দেখেছো? সেই গ্যাং মেম্বারগুলি আজ ছাড়া পেয়েছে। ব্ল্যাকমেলার ড্রাগস অ্যাডিক্টেড ক্রিমিনালগুলি মারাও গেছে বিষ খেয়ে, জানো এটা? আসলে মুভির এন্ডে দেখানো হবে সেখানে ক্রিমিনালগুলিকে অফিসার হরি মেরে ফেলেছিল। এভাবে মুভিটি শেষ হয়ে যায়।